অনেকেই ভাবে আমি তো আর্টিস্ট না, আমার মধ্যে তো কোনো প্রতিভা নেই, তাহলে আমি কিভাবে ছবি আঁকবো। কিন্তু আজ আমি এমন 5টি ভুল ধারণা নিয়ে কথা বলবো যা আমি প্রায়শই আমার শিক্ষার্থীদের মাঝে দেখি, এবং এই ধারণাগুলো যদি আপনার মধ্যে কখনো জাগ্রত হয় তবে ধরে নিতে হবে যে এটা আমার ভুল ধারণা, এটিকে এখনই শুধরাতে হবে। নাম্বার 1, প্রতিভা ছাড়া শেখা সম্ভব না। এই ধারণাটি এতই প্রচলিত যে এই ভয়ে অনেকে ছবি আঁকা শুরুই করছেন না। কিন্তু বাস্তবতা হলো পেইন্টিং একটি স্কিল, এটি একটি সাধনার বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, ততই এই জিনিসটা ভালো হবে, আপনার কাজের মান ভালো হবে, আপনার স্কিল ডেভেলপ হবে। সো প্রতিভা না থাকলে যে ছবি আঁকা শেখা যায় না বা ছবি আঁকা যায় না, এই ধারণাটি একদম ভুল। অনেকেই ভাবে আমি তো আর্টিস্ট না, আমার মধ্যে তো কোনো প্রতিভা নেই, তাহলে আমি কিভাবে ছবি আঁকবো। কিন্তু আজ আমি এমন 5টি ভুল ধারণা নিয়ে কথা বলবো যা আমি প্রায়শই আমার শিক্ষার্থীদের মাঝে দেখি, এবং এই ধারণাগুলো যদি আপনার মধ্যে কখনো জাগ্রত হয় তবে ধরে নিতে হবে যে এটা আমার ভুল ধারণা, এটিকে এখনই শুধরাতে হবে। নাম্বার 1, প্রতিভা ছাড়া শেখা সম্ভব না। এই ধারণাটি এতই প্রচলিত যে এই ভয়ে অনেকে ছবি আঁকা শুরুই করছেন না। কিন্তু বাস্তবতা হলো পেইন্টিং একটি স্কিল, এটি একটি সাধনার বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, ততই এই জিনিসটা ভালো হবে, আপনার কাজের মান ভালো হবে, আপনার স্কিল ডেভেলপ হবে। সো প্রতিভা না থাকলে যে ছবি আঁকা শেখা যায় না বা ছবি আঁকা যায় না, এই ধারণাটি একদম ভুল।